একটি দীর্ঘ আলখাল্লা পোশাক পরিহিত, যেন অন্য এক জগৎ থেকে আসা অপরিচিত এক ব্যক্তি জিবরানের বাড়ির দরজায় উপস্থিত হয়েছিল সেদিন। পোশাকের আড়ালে আলো আঁধারিতে তার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দোরগোড়ায় দাঁড়িয়ে অচেনা ব্যক্তিটি জিবরানের হাতে চামড়ায় বাঁধাই করা একটি ছোট বই ধরিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে যায়। হতভম্ব জিবরান খানিক পরে তার হাতে থাকা বইটি খুলে দেখেন তার সমস্ত পৃষ্ঠাই ফাঁকা। কেবলমাত্র একটি পাতায় মার্জিত ক্যালিগ্রাফিতে লেখা ছিল একটিমাত্র বাক্য: মাঝরাতে তুমি একাকী দূরের ওই জঙ্গলে বড় ওক গাছটির নিচে এসে আমার সাথে দেখা করো। কৌতূহলী জিবরান অপরিচিত ব্যক্তির নির্দেশ অনুসরণ করার জন্য একটি অবর্ণনীয় টান অনুভব করেছিলেন। গভীর রাতে শহর ছাড়িয়ে অনেক দূরের সেই জঙ্গলে তিনি প্রবেশ করলেন। পুরনো ওক গাছটির দিকে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন মাথার উপর চাঁদ বনের মধ্যে মায়াবী এক বাতাবরণ সৃষ্টি করেছিল। তিনি গাছের কাছে যেতেই ছায়ার মধ্যে থেকে একটি দীর্ঘকায় মূর্তি বেরিয়ে এলো। এটা সেই লিবাসধারী অপরিচিত মুসাফির, যিনি নিজেকে দূরবর্তী মরুদেশ থেকে আসা একজন পয়গম্বর হিসাবে দেখা দিয়েছিলেন। তিনি জিবরানের কাছে এসে এমন একটি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন যা গোটা চরাচর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল: খলিল, এই জগৎ সংসারকে একটি বার্তা দেওয়ার জন্য মহাবিশ্ব থেকে তোমাকে নির্বাচিত করা হয়েছে। তোমার শিল্প মানবতার ক্ষত নিরাময় করার ক্ষমতা রাখে। এ দুনিয়ায় ভালোবাসা ছড়িয়ে দিতে ঈশ্বর প্রদত্ত উপহারগুলি জ্ঞান ও সহানুভূতির সাথে তুমি ব্যবহার করো। কথাগুলো বলেই সেই পয়গম্বর জিবরানের চোখের সামনেই বাতাসের মধ্যে প্রায় অদৃশ্য হয়ে গেলেন। হতবাক ও বিস্ময়ে আবিষ্ট হয়ে বহুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন জিবরান। ফিরে এসে তিনি সেই বার্তা পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, যা পরবর্তীকালে তাঁর জীবন ও কাজের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। তারপর থেকে তাঁর লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ ঘটতে থাকে, যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল। ফেলে আসা অতীতে ইতিহাসের এক উত্তাল ও অশান্ত সময়ে জন্মানো বিশ্বখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে খলিল জিবরান ছিলেন বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ সাহিত্যিক